আমরা অন্য কোনো দলের নেতৃত্বে জোটে যাব না, এটা খুব পরিষ্কার। কারণ আমরা নিজের আলাদা একটা সেন্টার হতে চাই এখানে। আমরা প্রথমত আমাদের টার্গেট হচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেওয়া, এবং সেটা আমরা করার জন্য যা যা করা দরকার তাতে আমরা করব। এবং আমরা মনে করি ১ বছর খুব যথেষ্ট সময় না, বা আসলে ৭-৮ মাস খুব যথেষ্ট সময় না, কিন্তু কাজ করলে এই সময়টা খুব কম সময়ও না, আমরা এর মধ্যেই করতে পারবো। এখন নির্বাচনের আগে আমাদের নেতৃত্বে কোনো জোট হবে কিনা অন্যান্য ছোট এবং মাঝারি দল নিয়ে, সেটা হয়তো আমরা তখন ভাববো। অন্য কাউকে নিয়ে ইলেকশনের আগে জোট হতে পারে, কিন্তু সেটা আমাদের নেতৃত্বে হবে। এটাকে আমরা বোঝা মনে করি না, এটা একটা চাপ, এটা সত্যি। কিন্তু এই চাপটা আমরা নেওয়ার জন্যই রাজনীতি করতে এসেছি। চ্যালেঞ্জ হচ্ছে একটা নতুন দলকে সারা দেশে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে সক্ষম এবং প্রস্তুত আছি। আমরা ঈদের পরপরই এটা নিয়ে সারা দেশে বেশ কিছু কর্মসূচি দিয়ে মাঠে যাব, এবং আমরা মনে করি যে আমাদের অতি দ্রুত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা তৈরি হবে, এককভাবে সক্ষমতা তৈরি হবে। এবং সেটা আমরা নির্বাচন যখনই হোক, এই বছর হোক কিংবা আগামী বছর শুরুতে হোক, যখনই হোক, তখন আমরা এই নির্বাচনের জন্য ফাইট করতে প্রস্তুত আছি। এটাকে আমরা বোঝা মনে করি না, এটা একটা চাপ, এটা সত্যি। কিন্তু এই চাপটা আমরা নেওয়ার জন্যই রাজনীতি করতে এসেছি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো আছে, তারা মূলত বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা গুণগত পরিবর্তন জনগণের ভাগ্যে, এটা তারা আনফর্চুনেট ডেলিভার করতে পারে নাই। এবং তাদের হাত ধরেই নানা সময় অনির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসেছে। আপনি যদি দেখেন এখানে যে অনির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসেছে, এগুলো নির্বাচিত সরকারের হাত ধরেই এসেছে। তো এই কারণে আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার করে আপনি একদিনও যেন কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা। এবং জনগণের ভাগ্যের যেন একটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে একটা সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন ঘটে, সেই জন্য আমরা রাজনীতি করছি। এই চাপটা তরুণ প্রজন্ম আজকে যারা রাজনীতি করছে তারা নিতে প্রস্তুত আছে, এবং তারা এটা, আমি মনে করি যে আগামী টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কয়েক বছরের তো মাত্র শুরু হলো, আগামী কয়েক বছরের মধ্যে তারা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। ইতিমধ্যে কিছু আলামত কিন্তু আমরা টের পাচ্ছি। এই রাজনীতিতে এই নতুন রাজনৈতিক দল আসার পর থেকে অন্য রাজনৈতিক দলগুলোর কিন্তু ভাষা বদলে গেছে অনেক ক্ষেত্রে। আমরা অন্য কোনো দলের নেতৃত্বে জোটে যাব না, এটা খুব পরিষ্কার। কারণ আমরা নিজের আলাদা একটা সেন্টার হতে চাই এখানে। আমরা প্রথমত আমাদের টার্গেট হচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেওয়া, এবং সেটা আমরা করার জন্য যা যা করা দরকার তাতে আমরা করব। এবং আমরা মনে করি ১ বছর খুব যথেষ্ট সময় না, বা আসলে ৭-৮ মাস খুব যথেষ্ট সময় না, কিন্তু কাজ করলে এই সময়টা খুব কম সময়ও না, আমরা এর মধ্যেই করতে পারবো। এখন নির্বাচনের আগে আমাদের নেতৃত্বে কোনো জোট হবে কিনা অন্যান্য ছোট এবং মাঝারি দল নিয়ে, সেটা হয়তো আমরা তখন ভাববো নির্বাচনের আগে। এখনই আমরা এই ব্যাপারে বলতে পারছি না, কিন্তু প্রাথমিকভাবে আমরা, কারণ জনগণ দেখতে চায় যে যারা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তারা নিজেরা এককভাবে সক্ষম একটা জিনিস করতে। তো আমরা তো কেন আরেকজনের জোটে গিয়ে আমরা আমাদের এই সম্ভাবনা কেন নষ্ট করবো? কারোর জোটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়া আমাদের সাথে রাজনীতি মিলতে হবে, তো রাজনীতি না মিললে আমরা কীভাবে যাবো? আরেকজনের জোটে তো আমরা যেতে পারবো না। ফলে আমরা এককভাবে আগে সংগঠনগতভাবে সারা দেশে বিস্তৃত হতে চাই, তারপরে অন্য কাউকে নিয়ে ইলেকশনের আগে জোট হতে পারে, কিন্তু সেটা আমাদের নেতৃত্বে হবে। আমাদের নেতৃত্বে নির্বাচনী জোট হতে পারে, কিন্তু সেই ব্যাপারে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত হয় নাই। আন্তর্জাতিক পলিসি খুব সিম্পল, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে খুবই আপোষহীন থাকবো, এবং কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি, অন্য দেশের হস্তক্ষেপ, এগুলো আমরা কোনোভাবে বরদাস্ত করব না। এবং এখানে আমাদের আহ্বায়ক তিনি বলেছেন সমাবেশের দিন যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী সহ কোনো পন্থী রাজনীতি এখানে হবে না, এখানে একটা বাংলাদেশপন্থী রাজনীতি হবে। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, এই দেশের মানুষের এবং বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে আমরা অন্য সবার সাথে সম্পর্ক করব। আমরা চাই দক্ষিণ এশিয়ায় যে অন্য দেশগুলোর সাথে যে যোগাযোগ, স্বাভাবিক যে যোগাযোগ সম্পর্ক, এগুলো আমরা বাড়াতে চাই। এবং সেক্ষেত্রে সার্ক পুনরুদ্ধার করা বা সার্ককে আবার রিভাইভ করা, এটা হতে পারে, কিংবা আরও সার্ককেও রিফর্ম করা দরকার পড়তে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা মডেল, এখানে চীন পর্যন্ত কিংবা এদিকে আফগানিস্তান পর্যন্ত যত অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডের যতগুলো রাষ্ট্র আছে সবার সাথে আমাদের একটা সম্পর্ক বাড়ানোর একটা পরিকল্পনা আমাদের আছে। তবে আমরা কোনো ব্লকে ঢুকতে চাচ্ছি না, কোনো একটা বিশেষ ব্লকে অমুকপন্থী তমুকপন্থী এই ধরনের ব্লক কেন্দ্রিক রাজনীতি করতে চাচ্ছি না।